সূরা কাউসার পড়ে লেবুতে ফু দিয়ে আপনি যে কাউকে বশীকরণ করতে পারবেন, আপনার প্রতি পাগল করতে পারবেন। সে যতটা দূরেই থাকুক না কেন, আপনার জন্য পাগল হয়ে ছুটে আসবে আপনার কাছে। এই আমলটি অত্যাধিক পাওয়ারফুল আমল। দয়া করে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো, কেউ কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না। এই আমলটা আপনি আপনার পরিবারের জন্য করতে পারবেন। আপনাকে পরিবারের কেউ যদি ভালো না বাসে, আপনাকে যদি দেখতে না পারে, শুধু এই আমলটা করবেন, আপনাকেও তারা অনেক ভালোবাসবে, আপনাকেও তারা পাগলের মতো ভালোবাসবে, আপনাকে তারা আর কখনো খারাপ নজরে দেখবে না। অনেক প্রবাসী ভাইরা হয়তোবা ভিডিওটা দেখছেন। আপনি যদি প্রবাসী থেকে থাকেন প্রিয় ভাই, আপনার বস যদি আপনাকে ভালো না বাসে, আপনাকে ঠিক মতো দেখতে না পারে, আপনি এই আমলটা করবেন, আপনার বসও আপনাকে ভালোবাসবে। আপনি যা বলবেন আপনার বস সেটা শুনতে বাধ্য হবে। বাংলাদেশে অনেক জায়গায় অনেক মানুষ চাকরি করে থাকেন, মা বোনেরা, আপনারা এই আমলটা যদি করে থাকেন, তাহলে আপনাকে ওই মালিক, ওই বস আপনাকে আগের তুলনায় এখন পাগলের মতো ভালোবাসবে। আপনি যেটা বলবেন তারা সেটাই শুনতে থাকবে। বিশেষ করে আমলটি স্বামী স্ত্রীর জন্য খুবই কার্যকারিতা। বিশেষ করে অনেক মা বোনেরা আমাদের কাছে এসএমএস করে থাকেন যে আমার স্বামী আমাকে দেখতে পারে না, আমার স্বামী আমাকে ভালোবাসে না, আমার স্বামী অন্য নারীর প্রতি আসক্ত, পরকীয়া করে। সম্মানিত মা, অনেকেই এ কথা আমাদেরকে বলে থাকেন এসএমএস করে, মেসেজ করে। সম্মানিত দিনী মা ও বোনেরা, আপনি যদি এই আমলটি করতে পারেন, আপনার স্বামী বিদেশে থাকুক, আপনার স্বামী দেশের বাইরে থাকুক, আপনার স্বামী যেখানেই থাকুক না কেন, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথা মতো উঠবে, আপনার কথা মতো বসবে, আপনাকে আগের তুলনায় পাগলের মতো ভালোবাসবে। আপনি আমলটা একটু করে দেখেন প্রিয় ভাই। এই আমলটি শেখানোর আগে ছোট্ট একটু অনুরোধ করেছি, দয়া করে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি। সম্মানিত দিনী মা ও বোনেরা, আপনি যে কোনো মানুষের জন্য এই আমলটি করতে পারেন, তবে কোনো হারাম কাজে এটি ব্যবহার করবেন না। এটি হালাল পন্থায় ব্যবহার করবেন, অবশ্যই আপনার 100% কার্যকারিতা হয়ে যাবে। এই আমলটি করার আগে সর্বপ্রথম আপনার বিসমিল্লাহ বলে অজু করে নিতে হবে। অজু করার পরে আপনার কালিমায়ে শাহাদা পাঠ করতে হবে। আসমানের দিকে এরকমের হাতখানা উঠিয়ে আসমানের দিকে তাকিয়ে আপনি কালিমায়ে শাহাদা পাঠ করবেন। হাদিসের মধ্যে এসেছে, দয়ার নবী মায়ের নবী বলেন, কেউ যদি অজুর শেষে কালিমায়ে শাহাদা পাঠ করে, তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপরে আপনি একটা পবিত্র স্থানে আপনি বসে যাবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এর আগে সুন্দর করে ভালো দেখে আপনি একটা লেবু নিবেন। লেবু আপনি আপনার পাশে রেখে সুন্দর একটা পবিত্র স্থানে বসবেন। বসার পরে আপনি সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 3 বার ইস্তিগফার পাঠ করে রব্বে কারীমের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, জেনে না বুঝে আল্লাহ যত গুনাহ করেছি, আল্লাহ যত ভুলে গিয়েছি, আল্লাহ তুমি তো জানো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি একটু মাপ চেয়ে নেবেন। মাপ চাওয়ার পর এরপর আপনি দুরুদে ইব্রাহিম আপনি পড়বেন 3 বার। আমরা যে নামাজের মধ্যে যে দুরুদটা আমরা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দুরুদটা আপনি পড়ে নেবেন 3 বার। 3 বার পড়ে নেওয়ার পরে এরপরে আপনি সূরা কাউসার আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই সূরাটা পড়বেন। পড়ে যাকে আপনি বশীকরণ করতে চান, যাকে আপনার প্রতি পাগল করতে চান, ওই লেবুতে তার নামটা একটু মনে মনে বলবেন যে আল্লাহ আমি একে পাগল করতে চাই আমার প্রতি। তারপরে লেবুতে আপনি এরকম একটা ফু দিবেন। এরপরে বিসমিল্লাহ বলবেন। প্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আপনি শুধু বিসমিল্লাহ বলে সূরা কাউসার পাঠ করবেন একবার। মোট আপনার পাঠ করতে হবে 21 বার। এরপরে আপনি বিসমিল্লাহ সহকারে সূরা কাউসার আপনার পাঠ করতে হবে। এখন আর আউযু বিল্লাহ বলবেন না, সূরা কাউসার একবার পাঠ করবেন। সূরা কাউসার পাঠ করে আবার এরকম লেবুতে আপনি ফু দিবেন। এরকম করে আপনি 21 বার আপনার পাঠ করতে হবে। আর 21 বারই আপনার প্রত্যেকবার সূরা কাউসার পড়ে এরকম করে ফু দিতে হবে। মোট আপনার 21 বার
সূরা কাউসার পড়ে আপনি ফু দিবেন। এরপরে দুরূদ ইব্রাহিমটা আবার আপনি 3 বার পড়বেন। পড়ার পরে আবার আপনি লেবুতে এরকম 2টা ফু দিবেন। ফু দেওয়ার পরে লেবুটা বিসমিল্লাহ বলে আপনি লেবুটাকে মাঝখান থেকে ফেলে ফেলবেন, কেটে ফেলবেন। কেটে ফেলাই দিয়ে আপনার আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে, কবর থাকে, সেই কবরের ডান কোণা এক অংশ, বাম কোণা এক অংশ রেখে আপনি চলে আসবেন। ওই লেবুটা যত দ্রুতভাবে পচবে, যত দ্রুতভাবে মাটির সাথে মিশে যাবে, আপনার যার জন্য আমলটি করেছেন সে আপনার জন্য পাগল হয়ে যাবে, পাগল হয়ে আপনার কাছে ছুটে আসবে। আপনারা অনেকে বলতে পারেন, হুজুর আমরা কবরস্থানে যদি পুঁততে যাই তাহলে আমাদের অনেক ভয় পাবো, আমরা ভয়ে পুঁততে পারবো না। না, কোনো সমস্যা নাই, আপনি কবরস্থানে না পুঁতলেও হবে, আপনার বাড়ির আশেপাশে। তবে লেবু দুই অংশকে এক জায়গায় আপনি রাখবেন না, একটু একটু দূরে পুঁতবেন, আর একটু দূরে পুঁতবেন, একটু ফাঁকাফাঁকি করে পুঁততে রাখবেন মাটির সাথে। তাহলে যত দ্রুত ভাবে আপনার ওই লেবুটা পচে যাবে, ঠিক আপনার প্রতি তত দ্রুত ভাবে সে পাগল হয়ে চলে আসবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এটি সূরা কাউসারের আমল অবশ্যই আপনারা করতে পারেন স্বামীর জন্য, নিজের পরিবারের জন্য, নিজের বসের জন্য। অনেক ছেলে মেয়ে আছে তাদের কথা শুনে না, মা বাবার কথা শুনতেই চায় না, পড়ালেখায় মন বসে না। আপনি আপনার সন্তানের জন্য এই আমলটি করতে পারেন। অবশ্যই আপনার সন্তান আপনার কথা শুনবে, আপনার সন্তান আর এলোমেলো ঘুরে বেড়াবে না। সম্মানিত দিনী ভাই, এটি আপনি অনেক দূর থেকে ওই আমলটি করতে পারেন। এই আমলটি আপনার 100% কাজে লাগবে। দয়া করে এরকম নিত্য নতুন ভিডিও পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। প্রিয় ভাই, আপনার অপর ভাইকে একটু এই আমলটি করার সুযোগ করে দিন। যারা এখনো লাইক করেন নাই, সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করে যান, আপনি কোন সম্পর্কে আরো ভিডিও চাচ্ছেন, আপনি কোন সমস্যায় পড়ে গেছেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।